বাংলাদেশের তামিম ইকবাল ক্রিকেটার, হয়তোবা সবাই চিনেন তাকে কম বেশি। তো সে হলো বাংলাদেশের কি গর্ব নাকি? তার জীবনের অনেক মূল্যায়ন আছে, কিন্তু আমাদের মতো সাধারণ জনগণের জীবনের কোনো মূল্যায়ন নেই। এটা কিন্তু বাস্তব। কিছুদিন আগে আপনারা প্রমাণ পেয়েছেন। আমাদের বাংলাদেশের চিকিৎসা খাতের যে বেহাল দশা, এটা তো আমরা সবাই দেখতেছি। যার টাকা আছে সে সুন্দর সেবা পাচ্ছে ডাক্তারের, আর যার টাকা পয়সা নেই সে ডাক্তারের কাছে কোনো সার্ভিস পাচ্ছে না। দেখেন, যখন তামিম ইকবাল মাঠের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে পড়ে গেল, তখন ইমিডিয়েটলি তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো এবং রিং পরানো হলো। কোনো মানে সময় ব্যয় হয় নাই, সব তাড়াতাড়ি। আর যখন একটা লোক গ্রামে গঞ্জে থাকে কিংবা শহরে থাকে, সাধারণ লোক, তার হার্ট অ্যাটাক হয়, তাকে কত ধরনের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা যেন করতে হয় নিজ অর্থায়নে, এটার বলা শেষ নেই। একবার এক এক জায়গায় পাঠানো হবে ভুয়া চিকিৎসার জন্যে, যেটাকে বলি আমরা টাকা খাওয়ার জন্যে। রাষ্ট্র এক, জনগণ এক, কিন্তু সেবা দুই রকম। এটার মধ্যে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়েছে। তো শুধু বৈষম্য আমরা চাকরির ক্ষেত্রে না, এটা প্রত্যেক ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। যদি সকল খাত থেকে বৈষম্য দূর করা না যায়, তাহলে বাংলাদেশ সামনে ধাবিত হতে পারবে না। বাংলাদেশের জনগণও কি উন্নতির দ্বারে পৌঁছাতে পারবে না। এটা কিন্তু একটা জলজন্ত প্রমাণ দিয়ে দিলাম। তো এগুলো আমাদেরকে প্রতিহার করতে হবে। চিকিৎসা খাতে উন্নতি সাধিত করতে হবে। একজন বাংলাদেশের দিনমজুর যে সার্ভিসটা পাবে মেডিকেলে গেলে, যাতে কোটি কোটি টাকার মালিকও কিংবা বিশ্বের অলরাউন্ডার ব্যক্তিও একই সেবা পেয়ে থাকে, এটা আমাদের করতে হবে। নইলে আমাদের জন্য বিপদ সামনে আরও অনেক অপেক্ষা করতেছে। আল্লাহ হাফেজ।